মাদিনাতে সোগরা কান্দে নর সখিনা কান্দে কারবালায় ওরে মাদিনাতে সোগরা কান্দে ওরে সখিনা কান্দে কারবালায় জয়নুল আবেদিন বন্দি হইয়া জয়নুল আবেদিন বন্দি হইয়া কাঁদছেন এজিদের জেলখানায়। আল্লাহ ও গো খোদা দয়া করো নাসিব করো মাদিনা ও গো খোদা দয়া করো ওরে নসিব করো মাদিনা আমার দয়ার নবীকে না দেখাইয়া আমার দয়ার নবীকে না দেখাইয়া কবর মাঝে নিও না। আল্লাহ জিকিরে মওলা করো রে বোন রে ফিকিরে মওলা করিও না জিকিরে মওলা করো রে মোর ওরে ফিকিরে মওলা করিও না আর জিকিরে মওলা না করিলে জিকিরে মওলা না করিলে দিল জিন্দা হবে না। আল্লাহ আজিজানে মুহতারাম আজকের হচ্ছে রাত্রি জিকিরের রাত আজকে রাত্রি হচ্ছে ইবাদতের রাত আজকে রাত্রে কোনো হট্টগোল চলবে না ঝগড়া করা চলবে না মারামারি করা চলবে না কোনো রকমের দুঃখাদুখি চলবে না আজকে রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। তো এ আল্লাহ পাক কোরআন শরীফে বলেন যে আমার বান্দাগণ শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের রাত্রিকে তিনটি আমি এই মাসে ভাগ করিয়া আমি 5টি বিজয় রাত্রি দান করেছি জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আজকে প্রথম আসমানে নেমে আসব আমি আল্লাহ প্রত্যেক জায়গায় বিরাজমান আমি আল্লাহ সাত্তাবাক আমার আরশে আজিম ছেড়ে আমি তোমাদের লৌহ কালাম আমার বাদ দিয়া আজ তোমাদের জন্য আমি আল্লাহ দোয়া কবুল করার জন্য ফারিস্তার মিছিল নিয়ে আমি সাক্ষী রাখবো আল্লাহ আজকের রাত্রে যারা কান্না করতে পারবে নিজের গুনার জন্য বুক ভাসিয়ে দিবে আজকের রাত্রিতে আমি আল্লাহ তোমাকে যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আজকে তোমাকে যা চাইবে আর আমি তোমাকে 82 বছর 4 মাসের নেকি দান করব জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু রাত জেগে যদি মায়েরা তাসবিহ পড়ে শুধু সুবহানাল্লাহ আল্লাহ 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 মনে মনে যেন বেটা ছেলে শব্দ না পায় মেয়েদের গলা আল্লাহ আল্লাহ এক ধানে ঝুঁকে ঝুঁকে যেন দুনিয়া আছি না দিনে আছি কোনখানে জানিয়ে না আল্লাহ আল্লাহু 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 আল্লাহ 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 বলবেন এ আমার ফারিস্তা দেখ দেখ বেটাকে ভুলে গেছে স্বামীকে পাঁজরের ভুলে গেছে প্রতিবেশীকে ভুলে গেছে যখন মসজিদের ইমাম বলছে ভাত রান্না করতে উঠুন তখন আমার বান্দির জিকির কানে শব্দ যাচ্ছে তার আগে কোনো শব্দ কানে যায়নি মুশকুল হয়ে গেছে ওরে লাইলি কাঁদে বনে বনে মজনু কান্দে ফুল বাগানে লাইলি কান্দে বনে বনে মজনু কান্দে ফুল বাগানে লাইলি শোধাই তরুলতাকে জোরে বলো লাইলি মানে রাত রাত শোধেছে ওরে জঙ্গলের লতা
আমি এত বড় লাইল মানে রাত্রি রে, আমি আমার মজনুকে খুঁজে পাচ্ছি না। জোরে বলেন। রাত বলছে আমার পাগলকে, যে নিদকে হারাম করে দিয়েছে, যে নিজের বিবি বাচ্চাকে ভুলে গেছে, ঈদের পোশাক কিনতে ভুলে গেছে, ওরে জঙ্গলের লতা বলে দে আমার মজনু কই। জোরে বলেন। আমার পাগল কই? লইদা পাগল জিকির করছে। জোরে বলেন। ওরে লাইলি কান্দে বনে বনে, লাইল মানে রাত্রি, রাত্রি কান আপনার জন্য। যেমন মজনু কই, কেউ যদি না জাগেন তো লাইল রাত আফসোস করে বলবে এরা কেউ মজনু নাই খোদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে লাইলে কাঁদে বনে বনে, মজনু কাঁদছে বলবা, মজনু কাঁদছে আল্লাহ মাফ করে দাও যা করেছি রাত্রে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যখন নবী আমার মেরাজ করেন তখন রাত্রিতে আমি আল্লাহ নবীকে নিয়ে ভ্রমণ করাইয়াছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা তাহাজ্জুদের নামাজ রাত্রে পড়বে গভীরে, আল্লাহ বলেন 13 জন ব্যক্তি তার কবরে সাক্ষাৎ করতে যাবে। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে 12টার পর বাবা, তার কবরে 13 জন ব্যক্তি দেখা করতে যাবে। কে? 13 জনের মধ্যে 4 জন যাবে নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তৃতীয় সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বরে আলী মুর্তজা শেরে খোদা। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 জন ফেরেশতা, ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন যাবে, মিকাইল যাবে, ইসরাফিল আজরাইল যাবে। জোরে বলেন। তাহলে করে গেল 8 জন, আর 13 জন নবী তোমার কবরে দেখা করবে। জোরে বলেন। ওরে লাইলে কাঁদে বনে বনে, লাইলে কাঁদে বনে বনে, মজনু কাঁদে ফুল বাগানে, লাইলি শোধায় তোর লতাকে, লাইলি শোধায় তোর লতাকে, মজনু পাবো কোনখানে? আহারে জাল্লালের মওলা, আহারে জাল্লালের মওলা, জ্বালাইও না ইশকের আগুনে, আহারে জাল্লালের মওলা, মওলা জ্বালাইও না ইশকের আগুনে, সেই আগুন তো নিভে না রে, সেই আগুন তো নিভে না রে, বৃষ্টির বর্ষণে বনের পোড়া সবাই দেখে, বনের পোড়া সবাই দেখে, মনের পোড়া দেখে গুঞ্জনে। জোরে বলেন। বলেন তো আমার মনে কি আগুন জ্বলছে? ভাইয়ের মনে কি আগুন জ্বলছে? দেখতে পাচ্ছেন? পান না? কোন বিধবা নারীর মনে কি আগুন জ্বলছে? আপনি দেখতে পাচ্ছেন? পান না? তাই কবি বলছে ওরে বনের পোড়া সবাই দেখে, ওরে ঘরের আগুন লাগা সবাই দেখে, মনের পোড়া দেখে কোন জনে? আহারে জাল্লালের মওলা, আহারে জাল্লালের মওলা, মওলা জ্বালায় না ইশকের আগুনে, লাইলি কাঁদে বনে বনে, মজনু কাঁদে ফুল বাগানে, তো লাইলি শোধায় তোর লতাকে, লাইলি শোধায় তোর লতাকে, মজনু পাবো কোনখানে? আহারে জাল্লালের মওলা। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে আজকে রাত্রে মজনু সাজবেন, এমন ভাবে রাত্রিতে অন্ধকারে জিকির করবেন, রাত্রি আপনার কাছে হাজির হবে। আমি লাইলি এসেছি, তুমি আমার মজনু, তুমি খোদার পাগল দিওয়ানা। জোরে বলো সুবহানাল্লাহ। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি। আজ মুসলমানের ঘরে ঘরে যুদ্ধ জিহাদ চলে। আল্লাহর কোরআন একখানা, হাদিস হচ্ছে সহিহ 6 খানা। আমরা হাদিস কোরআন আমরা বলি আমরা মানি, ওরা বলছে আমরা মানি, কিন্তু কোরআন আল্লাহর একটাই, মানে বিভিন্ন করে দিচ্ছে বাবা। দেখবেন একটা কোদলের কাজ 2 রকম হয়। যখন মুসলমানের বেরাদার ইসলাম চাষির হাতে যখন পড়ে,
এ বেরাদারানে ইসলাম, দেখবেন একটি কোদলে দুই রকম কাজ। আপনারা ভালো করে দেখবেন, কোরআন একটাই কিন্তু কাজ দুই রকম। দেখবেন যখন কোদল আষাঢ় মাসে কিংবা জ্যৈষ্ঠ মাসে চাষির হাতে থাকে, ওই কোদলের কাজ আলাদা হয়। আর ওই কোদল যখন অগ্রহণ মাসের সময় হয়, যখন আদিবাসীরা সাঁওতাল বলে, ওর হাতে কোদল থাকে, তখন ওই কোদলের কাজ আলাদা হয়। ও সাঁওতাল আলকে ভাঙে, ধান বাহির করে, একটাই কোদল। আর চাষি ওই কোদল দিয়ে আলকে বাঁধে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাঁওতালের কাজ হচ্ছে ওই কোদলে আলকে ধ্বংস করা, আর চাষির হাতের কোদল হচ্ছে আলকে কমপ্লিট করা। জোরে বলেন সুবহানাল্লাহ। একই কোদল, লোহার বাঁটো একই, কিন্তু কাজ হচ্ছে আলাদা। আল্লাহর কোরআন হচ্ছে একটাই, কিন্তু যখন সুন্নি লিখতে লাগে তখন ইশক মোহব্বতে নবীর শানে মানে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, কোরআন একটাই, মানে দুই রকম করে দিয়েছে মানুষে। কি বলছে? লাইলাতুল কাদর জাগতে হবে না, সবে কাদরে কিছু পাওয়া যাবে না। এরা কি মুসলমান? তাই সুতরাং বেরাদান ইসলাম, আজকে ওয়াজ নসিহত শুনলেন, হাজ আমিরুল্লাহ সাহেব কালকে 500 টাকা দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল আপনাদের দাওয়াত আছে সকলের ইফতারের জন্য। তো সুবহানাল্লাহ, ওনাকে 500 কেনে আরো 5000 টাকা দেওয়ার তৌফিক দান করে বলে আমিন। সামিন ইকরাম, আল্লাহ রব্বুল আলামিন অনেক কিছু দান করেছেন এই মসজিদে উনি। সুবহানাল্লাহ। যেটা বাহির দেখছেন এর থেকে উনার সব দান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, মানব রে, কখন আমি ঈমানকে পরীক্ষা করব? এই সব লোকের ঈমান পরীক্ষা করছে আল্লাহ। আল্লাহ বলছে, আমার বান্দাকে ইনকার করবি না, নিশ্চয় আমি আল্লাহ তার ঈমানকে পরীক্ষা করি, উত্তীর্ণ করে দিব, জয়যুক্ত করে দিব, তার দ্বারাই জয়ী হয়ে যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আগ দিয়ে চিনতে হবে। এটাই বলছিলাম যে আমার দয়ার নবী উদার চেতা বিশ্বের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার বেলাল, আজান দিয়ে দাও। তোমার আজান আল্লাহ পছন্দ করেছেন। শুধু তোমার নবী নয়, আই নবী যাকে পছন্দ করে আল্লাহ তাকে পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল বলছে, নবী গো, এতদিন আপনাকে সামনে আজান দিয়েছি, ওগো নবী, আজকে মক্কা বিজয়ের পরে এসেছি, আজকে কাবার মধ্যে হজ করতে এসেছি, নবী গো, আজ আজান কোন দিকে দিব? আমার নবী বলে, তুমি আমার দিকে মুখ করে আজান দাও। আমার নবী কাবার কাবা, আমার নবী আদম নবীর বাবা, সেই নবী আকা মরুর উদার চেতার দিকে মুখ করে মসজিদে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আজান যদি তোমার গ্রামে কলেরা বসন্ত হয়, তুমি আজান দিয়ে দাও গলিতে গলিতে। তোমার বাড়িতে যদি আগুন লেগে যায়, আজান দিয়ে দাও বাড়িতে। তোমাদের গ্রামে যদি ঝগড়া লেগে যায়, আজান দাও বাড়িতে। মানুষ যদি বাড়িতে মির্গির ব্যারাম উঠে যায়, আজান দিয়ে দাও তার ওই কাছে। যদি গ্রামের মধ্যে ঝগড়া লেগে যায়, আগুন যদি লেগে যায়, ঝগড়া লেগে গেলে আজান দিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। একটা মন্ত্র শিখাই দিলাম। গ্রামে যদি খুব ঝগড়া লেগে যায় লাঠিতে, আপনি মসজিদে এসে উঁচু করে যদি আজান দিতে পারেন জমিনের মধ্যে, ঝগড়া বন্ধ হয়ে যাবে। ধুধু করে 5খান বাড়িতে কুড়ে আগুন লেগে গেছে, আর যদি আমল থাকে আজানের মুখ সত্য হয়, আপনার আগুন আর বাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে আজান দাও। আজান দাও কেন? 10-12 জায়গায় আজান দেওয়া যায়। মাঠে যদি মুনিশ থাকে, বজ্রঘাত পড়ে, মানুষরে মুনিশ বাড়িতে পালিয়ে আসবে, কাজের ক্ষতি হবে। আল্লাহর নবী বলেছে, বজ্রঘাত হলে আজান দাও, ওই আজানে বজ্রঘাত থেমে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নতুন বাচ্চা যদি জন্মগ্রহণ করে, বেটা হোক বিটি হোক, তুমি আজান দিয়ে দাও ডান কানে, বাম কানে ইকামত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, কবরের মাঝে আজান দাও। কবরে যাইয়া, নতুন কবরে মানুষ যখন 40 কদম চলে যাবে, মিশকাত শরীফের এটা হাদিস, তখন তুমি আজান দাও। কবরে কাঁচা ডাল দিয়ে দাও, খেজুরের ডাল হোক, বোর্ডের ডাল হোক, জিয়ালার ডাল হোক, কাঁচা সবজি যদি দিয়ে দাও, কাঁচা গাছ যদি কবরে দাও, যতদিন জিন্দা থাকবে ওই ডাল দিবারাত্রি আল্লাহর জিকির করবে। আল্লাহ বলে
বলেছেন মানব রে তুমি আজান দিয়ে দাও, যদি কোনো মানব যদি ওই পানিতে ঝাঁপ দিতে যায় তার কানে আজান দাও, তার ব্রেন ঠিক হয়ে যাবে। মানব রে আজান আল্লাহর বড় রহমত, যে মায়ের আজানের জন্য 500-1000 করে টাকা দিচ্ছেন, আল্লাহ আপনাদের ইজ্জতকে বাড়িয়ে দিবে, দুহাত ভরে আল্লাহ উন্নতি দিবে। আর কেহুই রবে না এ দুনিয়ায়, কেহুই রবে না রে মুমিন ভাই, এ দুনিয়ায় কেহুই রবে না। থাকবে ভাই? কেউই নাই। মধুপুরে একটা পুরাতন লোক দেখান তোমাকে, আছে? নাই। এখন ছেলে ছোকরারা বয়স পুরাতন, এখন পুরাতনের মধ্যে এখন ভূদেব ভাই, মুনকির ভাই, এখন আমাদের নওয়াজ সাহেব, ইনারাই পুরাতনে দাঁড়ালছেন। বাদ বাকি খায়েদ সাহেব, ইনারা পুরাতনে দাঁড়ালছেন। একটা আমাকে 100 বছরকার লোক দেখান নাই, আছে গো? নাই। সুবহানাল্লাহ। শুধু আমার মুনকির ভাইয়ের মা একটু সব থেকে বয়োজ্যেষ্ঠ, সুবহানাল্লাহ বিহামদিহি। এই মিলাদের যত খরচ, মাইক সিন্নি মৌলবীর টাকা কবির মোহাম্মদ দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ কবির হোসেন সাহেব উঠে বাবু। আল্লাহ যদি এরকম 10টা ছেলে মধুপুরে করে তো কোনো জিনিস অভাব থাকবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। দিলে তো বড় বেরাদার ইসলাম দু হাত ভরে তাকে উন্নতি দিবে, না হলে 2-2,500 টাকা এই বাবুদের খরচা করছে একাই, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ চাঁদার ভরসা করে না, শুধু বলছে মামু খালে আমাদের ব্যাটারি তো যেতে হয়। আল্লাহ রব্বুল আলামিন একবার হাত তুলে দোয়া করেন, তার জীবিত নাই যেন প্রাণ ধাঙ্গিনী, চলে গেছে প্রাণের যেন তার ও সঙ্গিনী, করেছে বিবাহ আর থাকে যাতে ভালো, অন্ধকার কবরেতে করেছে গমন। ওগো পাক জাত তুমি এলাহি রব্বানা, পিতা মাতা নাই তার দুনিয়াতে, মাফ করে দিও তুমি দানের দয়াতে, আমিন আমিন দয়াল রব্বুল আলামিন। মোদের দোয়া কবুল করো গাফুরুর রহিম, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলে আজান দিয়ে দাও। এ বেলাল, আজান যখন মিনারে দেওয়া হলো, সকাল হয়ে গেল, আর মক্কাতে আরব কান্ট্রিতে ডঙ্কা পড়ে গেল। কি ব্যাপার, আজকে ফজর কেন হচ্ছিল না? বললে বেলাল যতক্ষণ আজান না দিবে আজকে আরব কান্ট্রিতে ফজরে সূর্য উঠবে না। কেমন সাহাবী ছিলেন এই বেরাদার। জাগরণের রাত কিরকম জাগবেন? চিল্লেন জাগা লয়, লাঠি লাদনানি লয়, রাত্রে জিকির করতে করতে আপনার 2টোর পর কবরস্থানে যাইয়া, আর এইটাই যাইয়া আপনার কানবেন ঢুকরে ঢুকরে, কিংবা মসজিদে কেন্দ্রে কেন্দ্রে কবরবাসী দোয়া করবে, তো কবর আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুহতারাম বুজুর্গ দোস্ত আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বিশ্ববাসী শুনো, আমার নবী আকা মরুর উদার চেতা বিশ্বের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, তার মনের মতো সঙ্গিনী, তার মনের মতো সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গর্তে যখন ঢুকলেন, আর আবু বকরকে সাপে দংশন করে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো আমার পাকে বিষধর সর্পে কামড়ায় আছেন। নবী বললে তোমার মুখে, তোমার চোখের গরম পানি আমার মুখে পড়ে গেছে, আমি নবী আগে জানতে পেরেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। পা টেনে নাও হে আবু বকর, পা টেনে নাও। সঙ্গে সঙ্গে সর্প যাইয়া নবীকে মাথা নিচু করে সালাম দেয়, হানা তুলে লয় নিচু মাথা করে, জোরে বলো। এ বেরাদার, সাপকে বলেন নবী, ওরে সর্পরে আমার কি আজকে চিনতে পারিসনি, আমার আশিককে বুঝতে পারিসনি? বললে নবী গো তোমার জন্য আমি দিওয়ানা হয়ে গেছিলাম, আমি মাতঙ্গ হয়ে গেছিলাম, আমার ব্রেনে কাজ করেনি, তোমার আবু বকরকে আমি কামড়াইতে বাধ্য। আল্লাহ বলছে আশিকের দিওয়ানা চল যেন যাই সোনার মাদিনা, জোরে বলেন। যারা নবীর আশিক হবে মদিনা আল্লাহ পৌঁছায়া দিবে। এ মুহতারাম, ওই সর্পকে বললে যা তোকে ক্ষমা করে দিলাম, আর আমার নবী 2 ফোঁটা থুতু দিয়ে বাবা আমার আবু বকরের বিষ আরোগ্য করে দিলেন। 1 ফোঁটা জমিনে পড়ে গেল, 1 ফোঁটা আবু বকরের ক্ষত জায়গায় লাগলো। যে ফোঁটা পড়েছিল ওই গাড়ে সুরের মধ্যে ওই জায়গায় একটা পুস্তর গাছ তৈরি হলো, জোরে বলেন।
সাপের ফেনা যেমন দেখতে সুন্দর হয়, তেমনি পুস্তটা ঠোল তৈরি করে গোল আকৃতি পদ্মের চাকার মতো উঠলো। সেখানে গিয়ে সেটা আবিষ্কার করেছে বৈজ্ঞানিক, সেই থুতুর কত মর্যাদা, সেটা সেই দিন থেকে ওই থুতুরতে পুস্তের গাছ তৈরি হলো। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আবু বকর বলো আর কি চাও? বললেন নবী গো পানি পান করব। নবী বলেন এই গর্তের মধ্যে কোন জায়গায় পানি পাওয়া যাবে? 5000 ফুট উঁচুর পরে। কত ফুট? 5000 ফুট উঁচু পাহাড়, সেই জায়গায় পানি পাওয়া সম্ভব? আল্লাহ বলে আমার নবী যদি লক্ষ লক্ষ কিলোমিটার দূরে পানি চাইতে পানির সুরঙ্গ আমার কাউসার নদী থেকে চলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা যেমন কারেন্টকে তারে তারে নিয়ে এসছেন, জোটাই জোটাই বেঁধি বেঁধি তারকে তারে দিয়ে, অমনি আল্লাহ বলেন আমার আবু বকর যেই মুহূর্তে যেখানে আমার নবী পানি চাইবে আমি আল্লাহ সেই জায়গায় পানি পৌঁছাইয়া দিব। আমার নবী বললেন আবু বকর পানি খাবে, পানি পান করবে? বলে ইয়া রাসূলুল্লাহ পানি পান করব। বলে ওই গর্তের দিকে যাও, যে দিক দিয়ে ঢুকেছো ওইখানেই পানি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ঝিরঝির করে একদম সুন্দর ঘাসের ফোঁটার ন্যায় চকচকে মণি মুক্তার মতো টকটকে ঝকঝকা পানি চুচু করে পড়ছিল। হযরত আবু বকর হাত লাগাইয়া কয়েক লিটার পানি পান করে নিলেন। ঝরে বলেন। হাজিরা যারা জমজমের পানি খায় যতই ঠান্ডা হোক 1 কুল্লি জায়গায় 3 কুল্লি খাবে, 1 গ্লাসের জায়গায় 2 গ্লাস খাবে। কেন খাবে? এটা ইসমাইলের পায়ের পানি, এটা হযরত ইসমাইল নবীর কদমের পানি, এটা হচ্ছে সাফা মারওয়ার পানি, এটা জমজমের পানি। এই পানি খেলে আরোগ্য হয়ে যায়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর দেখলেন এটা জমজমের পানি নয়, এটা আল্লাহর পানি, কাউসারের পানি দরিয়া ভেসে আসছে। আল্লাহ গো এটা তো ইসমাইলের জমিনে পানি খেলাম জমজম। আমার নবীর কত দাম, কত বড় নবী। ইসমাইলের গুড্ডাতে পাহাড়ে পানি আসলো, আর আমার নবীজির আঙ্গুলের ইশারায় জান্নাতের পানি এলো। আবু বকর জান ভরে পানি পান করলেন। বলে আবু বকর জিজ্ঞাসা করলে না পানি কোনখানকার পান করলে? বলে রাসূলুল্লাহ পানি নিয়ে জ্ঞান শূন্য হয়ে গেছি, মনে প্রাণে প্রশ্ন উত্তর হয় নবী গো। আমি আপনাকে জিজ্ঞাসা করব বলে আমার ব্রেন কেমন হয়ে গেল। বলে আবু বকর বলো তো পানি দেখতে কেমন? ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর কোন জায়গায় দেখিনি, বহু জায়গা ঘুরেছি, শ্যাম সিরিয়া ঘুরেছি, ইয়ামিন দেশে গেছি, আর জমজমও পান করেছি। নবী গো আমি যে পানি আজকে পান করেছি জান ভরে গেছে। জোরে বলেন। বললেন নবী বললেন হে আমার আবু বকর এই দুনিয়ার পানি নয়, জমজমের পানি নয়, ইসমাইলের গুড্ডার পানি নয়, সাফা মা পর্বতের পানি নয়। আজকে তোমাকে আমি হীরা পর্বতের উপরে গুহার উপরে আমি কাউসারের পানি পান করাইলাম। জোরে বলেন। যে কাউসারের মধ্যে কত নহর দরিয়া আছে, সেই পানি জান্নাত না যাওয়ার আগে, ইন্তেকালের আগে নবীজি আমার কাউসারের পানি পান করে নিলেন। ভাগ্যে যদি উমরা থাকে জমজম পান করতে পারেন, পেতে পারেন, খেতে পারেন, কিন্তু কাউসারের পানি হাসরের ময়দান ছাড়া মিলবে না। আল্লাহুম্মা ও গো আমার দয়ার নবীকে আমি কোথায় গেল পাবো গো আমার দয়ার নবীকে? কোন জানা আছে না পথে সঙ্গী পাই না, যাব কিসে? কোন দেশেতে আছেন নবী পাই না যার ঠিকানা, খুঁজে আমার দয়ার নবীকে আমি কোথায় গেলে পাবো গো আমার দয়াল নবীকে? ওরে কাঁদি নবী নবী বলে আমার নবী কাঁদেন উম্মত বলে।
আরে কান্দি আমি নাবি নাবি বলে, আমার নাবি কান্দেন উম্মাদ বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই জায়গাতে যাব বলে করেছি ওয়াদা, যাবি কে আই সঙ্গে আমার দয়ার নাবিকে। আমি কোথায় গেলে পাবো গো আমার দয়ার নাবিকে। আমার হৃদয় মাঝে জ্বলছে আগুন, দাও দাও করে জ্বলছে দ্বিগুণ। আমার হৃদয় মাঝে জ্বলছে আগুন, দাও দাও করে জ্বলে দ্বিগুণ। আগুন লিভে না গো আমার নিভাবে সে কে? যারা বলেন আগুন লিভাবে কে? আমার দয়ার নাবিকে। আমি কোথায় গেলে পাবো গো আমার দয়ার নাবিকে? ওরে অচিনা অচিনা দেশে আমি ঘুরি মলিন বেশে। জোরে বলেন এতিম হলে কান্দি গো নবী, দেখা দাও একবার রাতে আমার দয়ার নাবিকে। আমি কথা গেলে পাবো গো আমার দয়ার নাবিকে। নবী তোমার যদি পেতাম দেখা, যদি থাকে কপালে লিখা, দেখবো গিয়ে তোমায় সেটা, সেদিন বলবো কথা সব খুলে আমার দয়ার নাবিকে। আমি কোথায় গেলে পাবো গো আমার দয়ার নাবিকে। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাত্রি 11:30 পার হয়ে গেল। তার মধ্যে আবার কিয়াম দরুদ নিয়ে রাত 12:05 পরে ইবাদত করবেন। 12টাতে কোনো ইবাদত হবে না। 12টার পরে 11:30 পার হয়ে গেছে, প্রায় 35-40 হয়ে গেল। সুবহানাল্লাহ। কিয়াম দরুদ নিয়ে ইবাদতে বসবেন। এই রাত হচ্ছে নির্ঝুম নিরালা, মায়েরা কোরআন তেলাওয়াত করবেন। একটি অক্ষর আলিফ বাহির করা মাত্র ৭০টা নেকি লিখে দিবেন আল্লাহ। জোরে বলেন। এটা আমি কুহিরা কথা বলিয়েন না, মিথ্যা কথা বলিয়েন না, শুধু আপনি খালি আলিফ বলিয়েন, আল্লাহ ৭০টা নেকি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে উজু করি তোর মুখ পাক হয়ে যাবে। কোরআন নিয়ে বসবি তখন সত্যতা হয়ে যাবে, সুন্দরম চলে আসবে, সত্যম কথা চলে আসবে। কোরআন হচ্ছে আমার সত্য বাণী। জোরে বলো এক আলিফ মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, আলিফ লাম মিম যখন ব্যবহার করবি আমি আল্লাহ তোকে কত নেকি দিব? ৭০ করে আপনি হিসাব করেন, 210টি নেকি দিবে। জোরে বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, মায়েরা ও আমার বান্দিরা রে, তোমরা আমার কোরআন পড়ো, হাত বুলাইতে থাকো, আমি ফারিস্তাদেরকে সাক্ষী রাখবো। জমিনের উপরে আমার কোরআনের ইজ্জত দেয়, যারা আমার কোরআনের ইজ্জত দেয়। আমার কোরআন অটুট বিধান, সংবিধান অটুট বিধান। এই কোরআনকে যদি কোনো অন্ধ চোখে হাত বুলাইন দেয়, কোনো অন্ধ যদি কোরআনের লাইনে হাত বুলাইন দেয়, তো চোখওয়ালার সমান নেকি দিব। জোরে বলেন। চোখওয়ালার সমান নেকি দিয়ে দিব আমি আল্লাহ। এই নেকির ভান্ডারের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ রুজির মালিক। আমি সমস্ত এই খাজানা আসমান জমিনের মালিক। জোরে বলো, আসমান জমিনের মালিক কে? আল্লাহ। তাই বেরাদার, এই নামাজ মায়েরা পড়বেন 12 রাকাত। আর লাইলাতুল কদর এটা নফল ইবাদতে গণ্য। কিন্তু আমার আল্লাহ বলে 82 বছরের নেকি দান করব। জোরে বলেন 82 বছর 4 মাস এরকম নেকি দান করবেন। আর এই লাইলাতুল কদর যারা পেলেন সামনে পাবো কিনা আল্লাহ জানে। জোরে বলেন। এই যে মাত্র 3-4 দিন ঈদ বাকি আসতে, এই 3 দিনের মধ্যে কার কি ঘটে যাবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তো সামিন ইকরাম, যা হোক মায়েরা অনেক যে দান করেছেন, ইনশাআল্লাহ দোয়া খায়রের মজলিস দোয়া করব। আর এই মাত্র এখনই বক্তব্য আমি সমাপ্তি ঘটালাম। বলা ও ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয়। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আর শুকুর সুদ